আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে মোমো তৈরি করব, আর কিভাবে করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি এখানে বড় একটা মুরগির মাংস যা ছিল তা ওগুলো ভালো করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। কেটে নেওয়ার পরে আমি এখন এগুলোকে কিমা বানাবো। আপনার ইচ্ছা করলে এটা পাটা পুঁতা দিয়ে বেটে কিমা বানাতে পারেন, আবার কেউ ব্লেন্ডারে দিয়েও কিমা বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি ব্লেন্ডারে দিয়ে কিমাগুলো বানিয়ে নিতেছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি কিমাটা করে নিছি। এখানে এবার আমি যাবতীয় মশলা যা যা লাগবে আমি সব কিছু দিব। কিমাগুলোর মধ্যে আমি একটু বাটা আদা বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিছি। দেওয়ার পর এখানে পরিমাণ মতো একটু ক্যাপসিকাম আর একটু সসও দিছি। আপনারা হয়তো বলতে পারেন যে আপু কিমা তৈরি করতে আপনি এখানে চুলার মধ্যে আবার তেলের মধ্যে এগুলো এমন করতে সিদ্ধ করতেছেন কেন, এগুলো তো কাঁচাই দেয়। আসলে আমার কাছে মনে হয় যে মাংস ওভাবে দিলে, যেহেতু আমরা ঘরে তৈরি করতেছি, অনেক সময় দেখা যায় মাংস একটা গন্ধ থাকতে পারে। সেজন্য আমি সবসময় মোমো তৈরি করার সময় আমি এটাই করি, তেলের মধ্যে হালকা আমি একটু সিদ্ধ করে নিই, যাতে কাঁচা যে গন্ধটা বা খারাপ লাগে ওইটা যাতে না লাগে। আমার বাচ্চারা হয়তো খেতে চাবে না, সেজন্য আমি একটু এরকম করে হালকা একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এই যে দেখেন আমার কিমাটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। কিমাটা যখন রেডি হয়ে যাবে তখন আমার ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা আটার মধ্যে দিব কিমাটা। এখন আমি যে মোমো বানাবো সেটার জন্য ডো তৈরি করবো। এখানে আমি ময়দা নিছি 1 প্যাকেটের মতো, তারপরে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিছি, একটু সামান্য চিনি দিব। চিনিটা পুরোটাই অপশনাল, ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আমি সাদা তেল দিব। সাদা তেল এই শুকনো, আপনারা ইচ্ছে হলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দিলে মনে হয় যে কোনো কিছু খাওয়ার স্বাদটা একটু বেড়ে যায়। আর যাদের না থাকলে সমস্যা নেই, এটা আসলে পুরোটাই অপশনাল, না দিলেও কিছু সমস্যা নেই। তারপর আমি জিনিসগুলোকে হাতে ভালো করে কষলে নিব, সবগুলো শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আসলে পানি দেওয়ার সময় আমি একবারে সম্পূর্ণ পানি দিব না, আমি 3-4 বারের মতো করে অল্প অল্প করে পানিটা দিব। আর হ্যাঁ, আপনারা একটু কুসুম গরম পানিও দিতে পারেন, আর না দিলে সমস্যা নেই, ঠান্ডা পানি দিয়ে। আমার কাছে মনে হয় যে হালকা হালকা একটু গরম পানি দিলে মোমোর যে ডোটা ওইটা একটু নরম হবে, সেজন্য আমি একটু হালকা গরম পানি নিছি। এই দেখেন আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে ফেলছি। তারপরে লুচির মতো করে অল্প সামান্য পরিমাণে নিয়ে আপনারা রুটির আকারে তৈরি করবেন। রুটির আকারে ছোট ছোট রুটির মতো বেলে নেবেন। বেলে নেওয়ার পরে যে আমি মোমোর যে ভিতর উপকরণটা তৈরি করছি ওইটা আমি ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি হাতের সাহায্যে আমি মোমোর যে জিনিসটা শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে ডিজাইন দিতে পারেন, আমি যেভাবে আমার ইচ্ছা হয়েছে আমি সেভাবেই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এভাবে এক এক করে আমি মোমোগুলো সম্পূর্ণ 4-5টা একত্রে তৈরি করার পরে তারপর আমি চুলায় দিব। আসলে আমি আগেই বলছি যে আমার ঘরোয়া উপকরণ দিয়ে মোমো তৈরি করতেছি, সেজন্য আমি পাতিলের মধ্যে সুতির কাপড় দিয়ে, পাতলা সুতির কাপড় দিয়ে আমি যেভাবে ভাপা পিঠা বা সিদ্ধ ভাপ জাতীয় জিনিসগুলো দিয়ে করে থাকি ওভাবেই আমি মোমোটা তৈরি করব। এই যে এখন আমি দেখেন পাতিলের মধ্যে এই যে মোমো দিয়ে দিছি, মোমো দিয়ে উপরে একটু ঢাকনা দিয়ে দিছি। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের পরে সেখানে আমি আবার ব্রাশ দিয়ে সাদা তেল যে আছে ওইটা আমি উপর দিয়ে দিয়ে দিব। এই তেলটা না দিলে আসলে আমার কাছে মনে হয় যে মোমোর যে স্বাদটা ওই স্বাদটা পাবেন না। আপনারা যদি না দেন তা হয়তো বলতে পারেন যে এটা না দিলে কি হয়, আসলে আমার কাছে মনে হয় যে না দিলে খেতে অতটা ভালো লাগবে না। তারপরে তেলটা দেওয়ার পরে আবার আপনারা ঢেকে দিবেন। এই দেখেন আমার মোমোটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।